আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে, দ্যাট ইজ আ স্টোরি অফ হার্ডশিপ ড্যাশ আওয়ার সিচুয়েশন ইনটু পার্সপেক্টিভ। এটি চিটাগাং ইউনিভার্সিটি ইউনিটে আসছিল 2019-20 সেশনে। এই প্রশ্নে যে বিষয়টা আমরা লক্ষ্য করব, দেখেন এখানে আমরা সাধারণত যখন সেন্টেন্সটা পড়ছি, দ্যাট ইজ আ স্টোরি অফ হার্ডশিপ ড্যাশ আওয়ার সিচুয়েশন ইনটু পার্সপেক্টিভ, এখানে আমরা একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, ইজ। যেহেতু সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এখন আমরা পরবর্তী অংশ গ্যাপে যতটুকু বসবে সেটার উপরে নির্ভর করবে, আসলে অপশনে কি আছে তার উপরে গ্যাপে কি হবে সেটা নির্ভর করছে। এ নাম্বার অপশনে আমরা পেয়েছি হচ্ছে পুটস। তো পুটস এটাও একটা ফাইনাইট ভার্ব। আগে একটা পেয়েছিলাম ইজ, আর একটা ফাইনাইট ভার্ব পেলাম, দুইটা ফাইনাইট ভার্ব। এখন দুইটা ফাইনাইট ভার্ব মানে তো দুইটা ক্লজ। এখন সেন্টেন্সে যদি দুইটা ক্লজ হয় তাহলে তো অবশ্যই একটা ক্লজ মার্কার লাগবে, কিন্তু আমার অপশন এতে কোনো ক্লজ মার্কার নাই, এই জন্য অপশন এ কেটে দিচ্ছি। বি নাম্বার বলতেছে ইট পুটস। দেখেন এখানেও সেই একই কথা, এখানে আরেকটা ফাইনাইট ভার্ব পেয়েছি, অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব আর একটা ফাইনাইট ভার্ব বলে দুইটা ফাইনাইট ভার্ব, কিন্তু সেন্টেন্সে কোনো ক্লজ মার্কার নাই, তার মানে এটাও বাদ। কারণ সেন্টেন্সে দুইটা ক্লজ মানে অবশ্যই আপনাকে ক্লজ মার্কার আনতে হবে। সি নাম্বার বলতেছে দ্যাট ইট পুটস। দেখেন এখানে পুটস হচ্ছে ফাইনাইট ভার্ব হয়েছে, দুইটা ফাইনাইট ভার্ব হলো, প্রথম একটা আর এখানে একটা, দুইটা ফাইনাইট ভার্ব হলো। এখন কথা হচ্ছে, দেখেন এখানে দ্যাটও আছে, ক্লজ মার্কারও আছে, অর্থাৎ এটা উত্তর হতে পারে। এন্ড প্রবলেমটা হয়েছে, দেখেন এই যে ক্লজ মার্কার কথাটা বলতেছি বারবার, ক্লজ মার্কারটা কি জিনিস? একটা সেন্টেন্সে কয়েকটা জিনিস ক্লজ মার্কার হতে পারে, বিশেষত আমরা জানি হচ্ছে কনজাংশন হচ্ছে ক্লজ মার্কার হতে পারে, তারপরে হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন্স, ডব্লিউএইচ কোশ্চেন্স ক্লজ মার্কার হতে পারে, তারপরে আছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন ক্লজ মার্কার হতে পারে, এবং সর্বশেষ হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন ক্লজ মার্কার হতে পারে। এই রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন এটা হচ্ছে এই দুই নাম্বারের মধ্যেই আছে। এখন এই যে ক্লজ মার্কার হলো, এই ক্লজ মার্কার বিষয়টা খেয়াল রাখতে হবে যখন একের অধিক ক্লজ আসবে সেখানে। এক্ষেত্রে এই যে রিলেটিভ প্রোনাউন আপনি দেখছেন, এই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল রুলস আছে। কি সেটা? রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টকে ফলো করে, অনুসরণ করে। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ, তার পূর্বপদ অনুযায়ী সে নির্ভর করে, পরবর্তী অংশ নির্ধারিত হয়, অর্থাৎ ভার্ব নির্ধারিত হয়। এখন দেখেন তো, আমি যখন সি নাম্বারটা নিয়ে কথা বলছি, এখানে এখানে আমরা দেখছি ফাইনাইট ভার্ব হয়েছে পুটস এবং এখানে ইজ, দুইটা ফাইনাইট ভার্ব, তার মানে একটা ক্লজ মার্কার লাগবে, সেই ক্লজ মার্কার আমি দ্যাট পেয়েছি। এখন এখন যখন আমি এখানে দ্যাট ইট পুটস বসাচ্ছি, এই দ্যাট কিন্তু নিজে একটা রিলেটিভ প্রোনাউন, দ্যাট নিজে একটা রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন যখন হবে তখন সে তার অ্যান্টিসিডেন্টকে অনুসরণ করবে। তাহলে এখানে যদি আমি দ্যাটটা স্বভাবত বসাই, তাহলে তার অ্যান্টিসিডেন্ট পূর্বপদকে, এই যে স্টোরি অফ হার্ডশিপ, এই স্টোরি অফ হার্ডশিপ হচ্ছে তার পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট। তাহলে এখন রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্ট অনুসরণ করে এবং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়, অর্থাৎ এই অ্যান্টিসিডেন্ট তখন সাবজেক্টের কাজ করছে, তখন এই ইট আলাদা করে কোনো সাবজেক্ট দেয়া লাগছে না, তার মানে এইটাও ভুল। এবার তাহলে আমরা দেখবো আমাদের উত্তর কোনটা হতে পারে। আমরা বুঝতেই পারছি ডি নাম্বার উত্তর হলো, এবং কেন হলো সেটা দেখেন, যখন আমি দ্যাট বসাচ্ছি তখন তার অ্যান্টিসিডেন্ট এ স্টোরি অফ হার্ডশিপ, এবং সেটা অনুযায়ী ভার্ব নির্ধারিত হচ্ছে এ স্টোরি অফ হার্ডশিপ, তার মানে এটা একটা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন ফ্রেজ, এবং এই যে সিঙ্গুলার সাবজেক্ট হলো এই জন্য ভার্ব দেখেন এস বাই এস হয়েছে পুটস, অর্থাৎ ডি নাম্বারটা উত্তর। আশা করি বুঝতে পেরেছেন।